আইপিএলে নাইটদের হতাশার শুরু। 22 বল বাকি থাকতেই আরসিবির জয়। বিরাট কোহলি, ফিল সল্ট ও রজত পাটিদারের দুরন্ত ব্যাটিংয়ের কাছে কেকেআর অসহায় হয়ে পড়ে। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন দল আরসিবির কাছে লজ্জাজনকভাবে হেরে যায়। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর মিডল অর্ডারের ব্যর্থতা এবং পরে বোলিংয়ের দুর্বলতার কারণে তারা কোনো প্রতিরোধ গড়তে পারেনি। অন্যদিকে আরসিবি যে এবার আগের থেকে অনেক শক্তিশালী তা প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গেল। বোলিংয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এবং ব্যাটিংয়ে একতরফা দাপট দেখিয়ে বেঙ্গালুরু ম্যাচ জিতে নেয়। কেকেআরের দেওয়া 175 রানের লক্ষ্য তারা মাত্র 16.2 ওভারে 3 উইকেট হারিয়ে তাড়া করে ফেলে। টস হেরে শুরুতে কেকেআরের অবস্থা ভালো ছিল না। 4 রানে কুইন্টন ডিকক আউট হন। এরপর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ও সুনীল নারিন মিলে ইনিংস সামাল দেন। রাহানে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে 25 বলে অর্ধশতরান পূর্ণ করেন, কিন্তু নারিন ও রাহানে পরপর আউট হন। এরপর কেকেআরের মিডল অর্ডারও পুরোপুরি ব্যর্থ হয়। ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল কেউই কিছু করতে পারেননি। কেকেআরের ইনিংস 107 রানে 1 উইকেট থেকে 150 রানে 6 উইকেট হয়ে যায়। আঙ্ক্রিশ রঘুবংশী কিছুটা প্রতিরোধ গড়ে 30 রান করেন। শেষ পর্যন্ত কেকেআর 20 ওভারে 8 উইকেট হারিয়ে 174 রান করে। আরসিবির লক্ষ্য ছিল 175 রান। আরসিবি রান তাড়া করতে নেমে ফিল সল্ট ও বিরাট কোহলি ঝড়ো ব্যাটিং শুরু করেন। গতবার কেকেআরের হয়ে খেলা সল্ট এবার আরসিবির হয়ে পুরনো ফর্মে ফেরেন। 6 ওভারে 80 রানের বেশি তোলে আরসিবি। সল্ট ও কোহলি কেকেআর বোলারদের ওপর আক্রমণ চালান। সল্ট 31 বলে 56 রান করে আউট হন। এরপর দেবদূত পারিক্কল 10 রান করে আউট হন। কোহলি তার 400তম টি20 ম্যাচে 30 বলে অর্ধশতরান করেন। অধিনায়ক রজত পাতিদারও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন। তিনি 16 বলে 34 রান করে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত 22 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি। কোহলি 36 বলে 59 রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে 4টি 4 ও 3টি 6 ছিল। লিয়াম লিভিংস্টোন 5 বলে 15 রান করে অপরাজিত থাকেন।